নমস্কার বন্ধুরা এবং প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। তোমরা অনেক দিন অনেক ভিডিও পাচ্ছ না, অনেক কমেন্টও দেখেছি আমি কয়েকটা পোস্টে। আসলে আমার কিছু শারীরিক প্রবলেম ছিল, তাই আমি আসতে পারিনি, ভিডিও রেগুলার করতে পারছি না, কিন্তু আজ থেকে আমি করব, কন্টিনিউ করার চেষ্টা করব, সপ্তাহে 4-5টা ভিডিও দেওয়ার। তো আজ আমি তোমাদের ক্লাস উচ্চ মাধ্যমিক যারা 12-এ পরীক্ষা দেবে 2025-এ, তাদের একটি বই রিভিউ করে দেখাবো, তাদের সাজেশন বই। আমি তোমাদের বারবার বলেছি যে পাঠ্য বই যে যত খুঁটিয়ে পড়বে তত ভালো। পাঠ্য বই যদি খুঁটিয়ে পড়ো, বিশেষ করে আর্টসের ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেও, বিভিন্ন স্ট্রিমের বিষয়গুলোর ক্ষেত্রেও পাঠ্য বই তোমাদের পড়া খুবই প্রয়োজন। কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা খুবই তাড়াতাড়ি, খুব শীঘ্রই চলে আসছে, এই মুহূর্তে তোমরা যদি চাইছো যে না আমি কিছু কিছু সাজেস্টিভ কোশ্চেন, ভালো কোশ্চেন যেগুলো আমাদের পরীক্ষাতে আসবে, সেরকম যদি কোনো কমন বই পাওয়া যায় যেখান থেকে অনেক প্রশ্ন উত্তর মানে বিগত বছরও এসেছে এবং কমন আসে, তাহলে যদি বলতে হয় তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এই সাজেশন বইটি নিও। আমি আর্টস গ্রুপ ছাড়াও অন্যান্য সাজেশন মানে অন্যান্য সাবজেক্টেরও সাজেশন বই এই প্রকাশনী থেকে বের করেছি। তো তোমাদের আমি বইগুলো দেখি, সেটা স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছ। বইটা হলো পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার। তোমরা নাম শুনেছ আগো এবং জানো, কারণ আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি 2015 সালে এইচএস দিই, তখন কিন্তু এই বইয়ের দাম মাত্র 50 টাকা ছিল। এখন সময়ের সঙ্গে সঙ্গে দাম বেড়েছে একটু বইয়ের, কিন্তু এর ঐতিহ্য মানে এর যে গুরুত্বটা কিন্তু কমেনি। তখন কিন্তু অন্যান্য সাজেশন বই ছিল না, কিন্তু পূজা প্রকাশনী ছিল, বুঝতে পেরেছ? এবং এই প্রকাশনীর এমন কয়েকটি সাজেশন বই আছে বিষয়ভিত্তিক, যা অন্যান্য মার্কেট চলিত সাজেশন বই থেকেও সেই বই থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এবং এই বইগুলোর সঙ্গে যারা জড়িত, বিভিন্ন কয়েকজন স্যার আছে যারা পাঠ্য বই নানান বড় বড় প্রকাশনীরও বই লিখেছেন। বড় বড় প্রকাশনী মানে বুঝতে পেরেছো তোমরা, ছায়া, পারুল, রায়মার্টিন, সেই সব কোম্পানির বই লিখেছেন। তো আমি সেগুলো পরবর্তীকালে তোমাদের রিভিউ করে দেখাবো। প্রথমে কথা হলো, এই বইগুলোতে কি বলতো, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, বুঝতে পেরেছো? আর আমি তোমাদের বইটা দেখো, এটা হলো বাংলা। আমার কাছে কয়েকটা বই আছে এবং অন্যান্য বইও পরে আসবে, তখন আমি অন্যান্য বইগুলো দেখবো। আমার কাছে এই মুহূর্তে বাংলা আছে, ইংলিশ আছে, ইতিহাস, ভূগোল, সংস্কৃত এবং রাষ্ট্রবিজ্ঞান। বিশেষ করে আমি এই বইগুলো নিয়েছি কারণ এই সাবজেক্টগুলো আমার এইচএসে ছিল, এবং যাতে আমি আমার দিক দিয়ে বলতে পারি এবং আমি ভালোভাবে তোমাদের রিভিউ করে দেখাতে পারি, তাই জন্য আমি আমার সাবজেক্টের বেসিসের বইগুলোই আমি নিয়েছি। অন্যান্য বইও আমি রিভিউ করে দেবো। তো একটা বই আমি তোমাদের দেখাই, এটা হলো বাংলা। দেখো সুন্দরভাবে এখানে কুতুবুল স্যারের লেখা, মূল্য 140 টাকা রাখা হয়েছে, যেটা তোমরা কলেজ স্ট্রিট বা বিভিন্ন বই দোকানে তোমরা অনেক ডিসকাউন্টে মিনিমাম 80-90 টাকার মধ্যে বইটা পেয়ে যাবে। কোশ্চেন প্যাটার্ন লেখা আছে, এই যে দেখো কত সুন্দর রঙিনভাবে করা আছে বইটা, বোল্ড কালির ব্যবহার করা হয়েছে। প্রশ্ন উত্তর একদম খুব সামান্য কোশ্চেন, এমসিকিউ দেখো, কে বাঁচায় কে বাঁচে থেকে এই এতটা, যতটা প্রয়োজন ততটা বড় কোশ্চেন সুন্দরভাবে দেওয়া আছে, মান 5-এর, বুঝতে পেরেছো? এবং বইগুলোর একটা বিশেষত্ব হলো, আর একটা ভালো দিক, বইগুলোতে অযথা বেশি বড় উত্তর লেখা নেই, মানে বড় উত্তর লিখে বই ভরাট করে দেওয়া নেই, খুবই সহজ সরলভাবে এবং পয়েন্ট ভিত্তিক লেখা আছে রয়েছে। যতটা প্রয়োজন ঠিক ততটাই লেখা আছে। অযথা অনেক বইয়ে দেখেছি মানে খুব বড় বড় করে উত্তর লেখা থাকে, মানে বই ভরাট করে দেওয়ার জন্য, মানে আসলেই কি ওটা লিখলেই বেশি নাম্বার পাওয়া যাবে, বেশি লিখলেই বেশি নাম্বার, এটা কিন্তু ভুল। যতটা প্রয়োজন ঠিক ততটা উত্তর। দেখো এইটুকু জায়গার মধ্যে উত্তর আছে, এটা লিখলেই তোমাদের নাম্বার, এবং খুবই পয়েন্ট ভিত্তিক লেখা। তোমরা তোমাদের 2 নম্বর কোশ্চেন বিভিন্ন অধ্যায়গুলো দেখাচ্ছি, পেছনের দিকটা একটু দেখাই তোমাদের। এই দেখো, মানে এটা সাহিত্যর যে তোমাদের বিজ্ঞানী মানে বাঙালির বিজ্ঞান চর্চা, বুঝতে পেরেছো কত সুন্দরভাবে উত্তর লেখা আছে দেখো, এবং পয়েন্ট করে ভিতরে যে বোল্ড অংশগুলো ওগুলো দেখানো আছে। চলচ্চিত্র থেকে, বুঝতে পেরেছো, চলচ্চিত্র থেকে দেখো 1, 2, 3টে সম্ভবত 4-5টা কোশ্চেন দেওয়া আছে, মানে সাজেশন বই যেরকম হয়। আর এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলোই দেওয়া আছে। আমি আমার স্যারকে দেখিয়েছি, মানে বিভিন্ন সাবজেক্ট বিষয় যে স্যাররা আমার কোচিংয়ে পড়ান তাদের দেখেছি, স্কুলের টিচারদের দেখি, তারপর বলেছি। সেই রকম ইংলিশ বইটাও খুবই সুন্দর করেছে, যতটা উত্তর ঠিক ততটা প্রয়োজনভাবে লেখা আছে। আর ইতিহাসটা তো কি বলবো, অসাধারণ বই। এবং এই কোম্পানির মানে প্রকাশনীর এমন একটি বই আছে যা বিগত মানে হিস্ট্রি, এটা মানে ইতিহাস মানে কি বলবো, সেই বইটি থেকে সবচেয়ে বেশি কমন আছে। সেটা আমি পরবর্তীকালে তোমাদের রিভিউ করে দেখাবো কেন আছে। এবং সেই বইটা হলো ওয়ান অ্যান্ড অনলি সংস্কৃত বই, মানে সংস্কৃত বই, পূজা প্রকাশনীর সংস্কৃত সাজেশন বই এত সুন্দর এবং এত কমন আছে যা বলার বাইরে, খুবই ভালো বই। আমি তোমাদের বইগুলো রিভিউ করে পরবর্তীকালে দেখাবো যে কেমন করেছে বইগুলো। সংস্কৃতটা একটু দেখিয়ে দিই তোমাদের, এত যখন উৎসাহ দিয়ে দিলাম। গোবিন্দ মণ্ডল স্যার, বিবেক সরকার স্যার লিখেছে, যেনারা অন্যান্য প্রকাশনীর বড় বড় বই লিখেছে, বড় উপর লেভেলে, বুঝতে পেরেছেন? খুবই সুন্দর করা আছে বইটা, তোমরা দেখতে পাচ্ছ। খুবই পয়েন্ট ভিত্তিক করে দেখো উত্তরগুলো লেখা আছে, যতটা প্রয়োজন ঠিক ততটাই উত্তর দেওয়া আছে। অযথা
বাড়িয়ে বই ভরাট করে উত্তর লেখা নেই এবং খুবই সহজ সরল ভাষায় লেখা, যাতে সাধারণ স্টুডেন্টরাও বইটা ব্যবহার করতে পারে। কঠিন ভাষায় লিখে দিলেই তো সবার জন্য বই না, বিভিন্ন রকমের স্টুডেন্ট থাকে, সবার কথা ভেবে এই বইগুলো। তো তোমরা বইগুলো নিতে পারো, আমি তোমাদের এক একটা বইও রিভিউ করে দেখাবো কিছুদিনের মধ্যে। তো বইগুলো তোমরা নাও এবং এইচএসে ভালো রেজাল্ট করো অবশ্যই। এবং এই বইগুলো থেকে 90 থেকে 95% কিন্তু কমন আসে। যদি না বিশ্বাস হয়, তুমি তোমাদের যারা অনেক দীর্ঘদিন মানে টিউশন করেন, মানে স্কুলের টিচার, ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে বইগুলোর গুরুত্ব কতটা, এবং কিনে দেখিয়ে নেবেন যে বইগুলো ভালো কিনা, তারপরই নিও জিজ্ঞেস করে। তো সবশেষে বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও আনতে খুবই উৎসাহিত করে তোলে। তো এবার আমি কন্টিনিউ ভিডিও করব, সকলে ভালো থেকো, রাখছি।